এটি সাভারের পৌর কমিউনিটি সেন্টারের দৃশ্য। একসময় যেখানে বিয়ে বাড়ির আমোদ ফুর্তির অনুষ্ঠান লেগে থাকত, এখন তার বদলে আছে শুধু ভুতুড়ে পরিবেশ। যে পরিবেশে গেলে যে কারো গা ছমছম করবে, আর শরীরের আচমকা ঝাঁকুনির জন্য যুক্ত করেছে একটি নাম, সাইকো সম্রাট। সাভার থানা থেকে মাত্র ২০০ গজ দূরে এই কমিউনিটি সেন্টারের অবস্থান, যেখান থেকে গত কয়েক মাসে একটি দুটি নয় ৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর অনেকেই মনে করছেন এই কমিউনিটি সেন্টার এখন সিরিয়াল কিলিংয়ের হটস্পটে পরিণত হয়েছে। শেষবার গতকাল দুপুরে সাভার থানা রোডের এই পরিত্যক্ত ভবনের দোতলায় থাকা টয়লেটের ভেতর থেকে ২টি মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর শুধু ফেলে রাখাই হয়নি, পুড়িয়ে ফেলা হয়েছে মরদেহগুলো। পুলিশি তথ্য মতে এদের মধ্যে একজন নারী ও একজন তরুণী রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের একজন শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে 999-এ কল দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে সম্রাট নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে থানা রোড এলাকায় বিভিন্ন স্থানে অবস্থান করতেন এবং রাতে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে থাকতেন। স্থানীয়দের কাছে যিনি একজন ভবঘুরে এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হিসেবে পরিচিত। এ নিয়ে গত ৬ মাসে ২ তলা এই ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ৫টি মরদেহ। তবে কোনো মরদেহরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর পরিত্যক্ত এই ভবনের ২য় তলায় টয়লেটের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ১১ অক্টোবর রাতে উদ্ধার করা হয় অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ। এছাড়া ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।